আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? ডিয়ার অডিয়েন্স, শুরুতেই ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু কোনো নিউজ এবং আপডেট ভিডিও না, এটা একটা স্পেশাল ভিডিও। বিষয়টা হলো রিসেন্টলি কিন্তু রোমান রেইন্সকে নিয়ে অনেক বড় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তার রয়্যাল রাম্বল জেতা নিয়ে কিন্তু অনেকেই উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, আর তাছাড়া অনেক গরু ছাগল কিন্তু শুরু থেকে রোমান রেইন্সকে পছন্দ করে না, তাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে। সো এই ভিডিওতে আমি মূলত সেটারই প্রতিবাদ করব। অনেকেই কিন্তু রিপোর্ট করেছেন আমাকে, আর তাছাড়া গতকালকে একজন ভাই বা একজন আপু কিন্তু পার্সোনালি আমার ফেসবুক আইডিতে আমাকে মেসেজ দিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলতে বলেছে। সে একটা ভিডিও লিঙ্কও আমাকে দিয়েছে, তো আমি ভিডিওটা দেখলাম এবং দেখে আমি যা বুঝলাম যে সে অনেক সুন্দর ভিডিও বানিয়েছে রেসলিং সম্পর্কে, তার যে কোনো জ্ঞান নাই এই বিষয়টা আমি প্রমাণ করে দিব এই ভিডিওতে ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটা দেখে আপনারা অনেক বেশি মজা পাবেন। আমার ফেভারিটসদেরকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলবে আর আমি তাকে ছেড়ে দিব, এটা কিন্তু হতেই পারে না। আর তার উপরে সে কিন্তু চ্যালেঞ্জ করেছে, সে মনে করতেছে সে যেটা বলেছে সেটাই সঠিক। এখন বিষয়টা হলো, একটা গাপ্পি মাছকে যখন আপনি একটা জার বা একটা ট্যাঙ্কের মধ্যে রাখবেন এবং সেখান থেকে তাকে যখন আপনি পুকুরে রিলিজ করবেন, সে কিন্তু মনে করবে যে এটাই তার পুরো পৃথিবী, কারণ সাগর, সমুদ্র, নদী এই সম্পর্কে কিন্তু তার কোনো ধারণাই নাই। সো এই ভিডিওতে আমি তার মূলত কথাবার্তারই জবাব দিব। সে রোমান রেইন্সকে নিয়ে যে উল্টাপাল্টা কথাবার্তাগুলো বলেছে এবং যে চ্যালেঞ্জ করেছে, তো আমি মূলত এই ভিডিওতে তারই প্রতিবাদ করব। আমি উল্টো কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিব না, কারণ আমি চ্যালেঞ্জ করলে তার হয়তোবা পুরো জিন্দেগি কেটে যাবে, সে রিপ্লাই করতে পারবে না। কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য কিন্তু আসলেই অনেক জ্ঞানের প্রয়োজন হয়, এবং তাকে কিন্তু আমি একজন ইউটিউবারও বলবো না, কারণ ইউটিউবার হইতে কিন্তু অনেক যোগ্যতা লাগে, অনেক জ্ঞানের প্রয়োজন হয়, যেহেতু রেসলিং বিষয় নিয়ে ভিডিও বানাতে হচ্ছে। সো আমি তাকে একটা ক্রিয়েটর বলবো, সে যেহেতু কন্টেন্ট তৈরি করে, তো এটা বলাই কিন্তু ঠিক হবে। তো আমি আর বিস্তারিত যাচ্ছি না, এবার আসি মূল ভিডিওতে। আমি তার সম্পূর্ণ ভিডিও দেখেছি এবং সেখান থেকেই আমি কিছু পয়েন্টে নিয়েছি যেখানে সে রোমান রেইন্সকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলেছে। তো এবার আমি সেগুলোরই কাউন্টার করব। তো দেখেন, প্রথমে সে যেটা বলেছে সেটা হলো রোমান রেইন্সকে 2026 সালে রয়্যাল রাম্বল জেতানো এটা নাকি ভুল সিদ্ধান্ত। কেন? সোশ্যাল মিডিয়াতে রোমান রেইন্সকে নাকি প্রচুর পরিমাণে হেট পেতে হচ্ছে। আসলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে রোমান রেইন্সকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলা হচ্ছে, তাকে হেট করা হচ্ছে। তবে কেন করা হচ্ছে এই বিষয়টাই কিন্তু ওর মাথার মধ্যে ঢোকেনি। তো এবার আমি এই বিষয়টাই প্রমাণ করে দিব। তো দেখেন, সোশ্যাল মিডিয়াতে রোমান রেইন্সকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলা হচ্ছে মূলত তিনটা কারণে। প্রথমত, এ সকল গরু ছাগল কিন্তু যারা রোমান রেইন্সকে পছন্দ করে না, এরাই কিন্তু রোমান রেইন্সকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা লিখতেছে এবং এই বিষয়টাই কিন্তু তারা বলতেছে। তো এটা গেল প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটা হলো, সোশ্যাল মিডিয়াতে যখন কোনো পোস্ট বা যখন কোনো ভিডিওতে একবার ডিসলাইক করতে শুরু করে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি বেশিরভাগ মানুষ গিয়ে ডিসলাইক করে কোনো কিছু না বুঝেই। তো এটা হলো হুজুগে বাঙালি টাইপের। আর সব থেকে যে মূল কারণটা সেটা হলো 2026 সালে রয়্যাল রাম্বল হয়েছে কোথায়? সৌদিতে। এটা কিন্তু মূলত ইউএস এর শো, তো ইউএসএ বাদ দিয়ে এটা গিয়েছে কোথায়? সৌদিতে। তো ইউএস এর অডিয়েন্সরা এখানে উল্টাপাল্টা কথাবার্তা বলবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর সৌদির অডিয়েন্সরা বা সৌদি আরবিয়ানরা যেহেতু রোমান রেইন্সকে পছন্দ করে, এর জন্য কিন্তু রোমান রেইন্সকে হেট একটু বেশি পেতে হচ্ছে, এটাই কিন্তু নর্মাল। আর এই বিষয়টাই কিন্তু এ সকল গরু ছাগল বুঝতেছে না। তারা বলতেছে সোশ্যাল মিডিয়াতে নাকি রোমান রেইন্সকে প্রচুর পরিমাণে হেট পেতে হচ্ছে, অথচ তার মাথায় এই বিষয়টা ঢোকেনি 2015 সালে রয়্যাল রাম্বল জিতে রোমান রেইন্স যখন ফিলিতে যায়, সেখানে কিন্তু অডিয়েন্স আর রোমান রেইন্সকে প্রচুর পরিমাণে হেট করে, তাকে কিন্তু সাপোর্ট করে না। এদিকে 2026 সালে রয়্যাল রাম্বল জিতে রোমান রেইন্স যখন আবারও ফিলিতে যায়, সেই একই জায়গায় একই অডিয়েন্সরা কিন্তু ওটিসি চ্যান্ট করে, রোমান রেইন্স চ্যান্ট করে। কেন? এবার রোমান রেইন্স উন্নতি করেছে। তো এই বিষয়টা, এই ছোট্ট বিষয়টা কিন্তু ওর মাথার মধ্যে ঢোকেনি এবং সে বলতেছে রোমান রেইন্স রয়্যাল রাম্বল জিতে তাকে নাকি হেট পেতে হচ্ছে। এরপর আসি, সে বলেছে রোমান রেইন্স নাকি নতুন সুপারস্টারদের পুশ করতে চায়, অথচ সে নিজে রয়্যাল রাম্বল জিতে গিয়েছে, রেসলম্যানিয়াতে সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করেছে, এবার সে রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হবে। তো রোমান রেইন্স যদি নতুনদের পুশ করতে চায়, তাহলে কেন সে রয়্যাল রাম্বল জিতলো, সে কেন রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হচ্ছে? এখন সমস্যাটা হলো, রেসলম্যানিয়াতে রোমান রেইন্সের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে সে 2 বছর পরে কেন রেসলম্যানিয়াতে আবারও চ্যাম্পিয়ন হবে? সে তো 1316 দিনের চ্যাম্পিয়নশিপ রেইন পেয়েছে,
সে তো 3-4 বছর চ্যাম্পিয়ন থেকে গেছে, তাহলে 2 বছর বাদ দিয়ে সে আবারও কেন চ্যাম্পিয়ন হচ্ছে? এখানেই মূলত সমস্যা। তো রোমান রেইন্স 2 বছর পরে রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হবে, এখানে সমস্যা হচ্ছে। অথচ লাগাতার 2 বছর কটি চ্যাম্পিয়ন থেকেছে, এখানে কোনো সমস্যা নাই। এই তো সামান্য 1 মাস আগে সে তার চ্যাম্পিয়নশিপটা হারলো, এবার রেসলম্যানিয়াতে সে কিন্তু আবারও চ্যাম্পিয়ন হবে। তো 2 মাস পরে রেসলম্যানিয়াতে কটি আবারও চ্যাম্পিয়ন হচ্ছে, এখানে কোনো সমস্যা নাই। এখানে এই গরু ছাগলের মাথায় এই বিষয়টা ঢুকতেছে না যে কডি 2 মাস আগেও চ্যাম্পিয়ন ছিল, 2 মাস পরে সে রেসলম্যানিয়াতে আবারও চ্যাম্পিয়ন হচ্ছে, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। অথচ 2 বছর পরে রোমান রেইন্স যখন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সেখানেই সমস্যা। কেন? রোমান রেইন্স কডি থেকে অনেক বড় সুপারস্টার, রোমান রেইন্সের লেভেলে কডি কখনোই যেতে পারবে না। রোমান রেইন্স রেসলম্যানিয়াতে 10 বার মেইন ইভেন্ট করেছে, কডি যেটা কখনোই করতে পারবে না, এখানেই মূলত সমস্যা। সে রোমান রেইন্সকে একজন পার্ট টাইমার বলে, আসলে রোমান রেইন্স কিন্তু একজন পার্ট টাইমার। সে বছরে 5-6টা ম্যাচের মধ্যে কমপ্লিট করে, তাহলে সে কেন রয়্যাল রাম্বল জিতলো, সে কেন রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হচ্ছে? এখন বিষয়টা হলো রোমান রেইন্স বছরে 5-6টা ম্যাচ দিয়ে যা করতে পারে, এ সকল গরু ছাগল কিন্তু পুরো বছরেও তা করতে পারে না। আমি অন্য বিষয়ে যাব না, এই তো গত মানডে নাইটের বিষয়টাই দেখেন, সেখানে যে রোমান রেইন্সের রিটার্ন হয়েছে, রোমান রেইন্স যে অনেক বড় কোনো ম্যাচের মধ্যে কমপ্লিট করেছে, বিষয়টা কিন্তু এরকম না। সেখানে সে আসে, সিএম পাঙ্ককে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে। এবার আমরা রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এই বিষয়টা নিয়ে ছোট্ট একটা প্রোমো হয়, এবং এই ছোট্ট একটা প্রোমো হওয়ার কারণে গত 24 ঘন্টায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে আই থিঙ্ক 50 মিলিয়নের বেশি ভিউজ এসেছে। তো এতে করে বোঝা যায় যে রোমান রেইন্স নিজেকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে, রোমান রেইন্স কোথায় আর কডি কোথায়। তাহলে রোমান রেইন্সকে বাদ দিয়ে কি এই গরু ছাগলকে চ্যাম্পিয়ন করা হবে, এই গরু ছাগলকে রয়্যাল রাম্বল জেতানো হবে? এই ছোট্ট বিষয়টা কিন্তু ওর মাথায় আসলে ঢোকে নাই। আসি এবার পরবর্তী বিষয়ে। তো পরবর্তী বিষয়টা হলো রোমান রেইন্স নতুন সুপারস্টারদেরকে পুশ করতে চায়। সে মূলত এটাই বলেছে, গত 2 বছরে নতুন কোনো সুপারস্টার বিল্ড করতে পারেনি। আসলেই বিষয়টা কিন্তু এরকমই, গত 2 বছরে দেখেন কোম্পানি কিন্তু নতুন কোনো সুপারস্টার বিল্ড আপ করতে পারেনি। রোমান রেইন্সের শূন্যতা অন্য কোনো সুপারস্টার এখন কি পূরণ করতে পারবে? রোমান রেইন্সের লেভেলে অন্য কোনো সুপারস্টার আছে? আমি নতুনদের কথা বলবো না, এই কডি কি রোমান রেইন্সের লেভেলে আছে? রোমান রেইন্স যখন স্ম্যাকডাউনে ছিল, তখন স্ম্যাকডাউনের কি অবস্থা ছিল, আর এখন স্ম্যাকডাউনের কি অবস্থা, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো রোমান রেইন্স কেন নতুনদের পুশ না করে সে নিজের রয়্যাল রাম্বল জিতলো, এবং সে কেন রেসলম্যানিয়াতে আবারও চ্যাম্পিয়ন হচ্ছে? তো দেখেন, গত বছর যখন জেউসোকে সুযোগ দেওয়া হয়, জেউসো যখন রয়্যাল রাম্বল জেতে, তখন এরাই কিন্তু জেউসোকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলেছে। অথচ এবছর যখন রোমান রেইন্স রয়্যাল রাম্বল জিতলো, এখানেও তাদের সমস্যা। নতুনদেরকে সুযোগ দিলে বলা হচ্ছে যে রেসলম্যানিয়ার জন্য কোনো মজা নাই, আবার রোমান রেইন্স রয়্যাল রাম্বল জিতলে তাদের সমস্যা। কেন? রোমান রেইন্স কডি উচ্চের থেকে অনেক অনেক বড় সুপারস্টার। আশা করছি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। এই ভাই, তুই ভিডিওটা সম্পূর্ণ দেখ, তো প্রত্যেকটা কথার জবাব দিব। তবে বিষয়টা হলো, এই কথাগুলো কিন্তু আমার ভিডিওতে রিপ্লাই দিতে হচ্ছে। তুই যদি আমার সত্যি সামনে পড়তি না ভাই, তোর একেবারে প্যান্ট খুলে নিতাম, মাইরা না, তোর কথাগুলোর জবাব দিয়া, তোর লজিক দিয়া তোরে একেবারে জিন্দা কবর দিয়ে দিতাম, যদি তুই আমার সত্যি সামনে পড়তি। আর তুই কি বললি, রোমান রেইন্স নাকি পার্ট টাইমার? আরে রোমান রেইন্স একজন পার্ট টাইমার হওয়ার পরেও কোম্পানির সিদ্ধান্ত এবং সৌদি আরবিয়ানরা কডিকে বাদ দিয়ে রোমানকে চাচ্ছে। কোম্পানিতে এত এত বিগেস্ট সুপারস্টার থাকার পরেও তারা রোমান রেইন্সকে চাচ্ছে, রোমান রেইন্স একজন পার্ট টাইমার হওয়ার পরেও। এতে করে বোঝা যায় যে তোরা ফুল টাইমার হওয়ার পরেও, কডির মতো সুপারস্টাররা ফুল টাইমার হওয়ার পরেও রোমান রেইন্সের শূন্যতা পূরণ করতে পারতেছে না, কোম্পানি ভালো কিছু হচ্ছে না। এর জন্য ব্রক লেসনার বা রোমান রেইন্সের মতো পার্ট টাইমার সুপারস্টারদেরকে আসলে দায়িত্ব নিতে হচ্ছে। এর জন্য রোমান রেইন্স রয়্যাল রাম্বল জিতেছে, এর জন্য রেসলম্যানিয়াতে এবার রোমান রেইন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। এরপরে বোকা ভাই আমার আরো বলেছে, রোমান রেইন্স নাকি অনেকেই শেষ করেছে। ও আসলে রেসলিং সম্পর্কে কোনো কিছু জানে না, রেসলিং কিভাবে কাজ করে এই বিষয়টা ও আসলে জানে না। আমি অন্য কারো কথা বলবো না, আমি এখানে সরাসরি জন সিনার বিষয়টা নিয়েই কথা বলি। যদি জন সিনার বিষয়টা বলি, তাহলে আই থিঙ্ক ও বুঝতে পারবে, কারণ আই থিঙ্ক ও জন সিনাকে অন্তত পছন্দ করে। তো বিষয়টা হলো, জন সিনা যখন অ্যাক্টিভ সুপারস্টার ছিল, সেই সময় কিন্তু জন সিনার সঙ্গে আরো একজন সুপারস্টার কাজ করতেছিল একই সময়ে। জ্যাক সোয়াগারের কথা আই থিঙ্ক আপনাদের সকলেরই মনে আছে। তো জ্যাক সোয়াগার এখন কোথায়, সে এখন কি করতেছে? অথচ একটা সময় সে কিন্তু
পরবর্তী কোম্পানি ফেস হতে পারতো তার মধ্যে কিন্তু অনেক পোটেনশিয়াল ছিল, তার লুকস ভালো ছিল, সে ভালো কাজ করতেছিল, ফ্যান্সরাও তাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছিল এবং কোম্পানিও কিন্তু তাকে ভালো বুকিং দিচ্ছিল। তবে কোনো একদিন ব্যাক স্টেজে জন সিনা কিন্তু জোকস বলতেছিল, সেখানে কিন্তু জ্যাক সোয়াগার হাসে না, আর এই না হাসার কারণে জন সিনা গিয়ে কিন্তু ভিন্স ম্যাকম্যানের কাছে রিপোর্ট করে, অনেক রাজনীতি করে, যার কারণে জ্যাক সোয়াগারকে কিন্তু আর কোম্পানি ভালো বুকিং দেয় না, তাকে কিন্তু আস্তে আস্তে শেষ করা হয় এবং এরপরে কিন্তু আমরা গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনাকে দেখতে পাই। তো এখানে কি আমি দোষারোপ করবো জন সিনাকে যে জন সিনার জন্য জ্যাক সোয়াগার শেষ হয়ে গেছে? রেসলিং কিভাবে ওয়ার্ক করে ও আসলে এই বিষয়টা জানেই না। সে বলেছে রোমান রেইন্স নাকি অনেকেই শেষ করেছে, অথচ রোমান রেইন্স যে অন্যান্য সুপারস্টার দেখে বিল্ড আপ করেছে এই বিষয়টা ও জানেই না। রোমান রেইন্সের সঙ্গে কেউ হারুক বা জিতুক, রোমান রেইন্সের এগেনস্টে একটা ম্যাচ পাওয়া মানে সেটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। মন্টেজ ফোর্ড, এলএ নাইট, লোগান পল এরা কিন্তু রোমান রেইন্সের এগেনস্টে একটা করে ম্যাচ পাওয়ার পরে রাতারাতি কিন্তু অনেক বড় সুপারস্টার হয়ে ওঠে, তারা কিন্তু হাইলাইট হয়ে যায়। আমি অন্যদের কথা বলবো না, এই যে স্যামি জেন, সে একটা সময় কি ছিল, অথচ ব্লাড লাইনে যাওয়ার পরে স্যামি জেন কোথায় চলে গিয়েছিল এই বিষয়টা আই থিঙ্ক আমরা সকলেই জানি। এরপর আসি দা উসোসের ব্যাপারটা নিয়ে। উসোসকে কিন্তু একটা সময় ট্যাগ টিম ডিভিশনের বাইরে অন্য কোনো কিছু কল্পনাই করা যেত না, অথচ ব্লাড লাইনে থাকার কারণে জিমি উসো কোথায় চলে গিয়েছে, যে উসো সে কিন্তু এখন মেইন ইভেন্ট হয়ে গেছে, তার নামের সঙ্গেই কিন্তু লেগে আছে মেইন ইভেন্ট যে উসো। সে রেসেলম্যানিয়াতে মেইন ইভেন্ট করেছে রোমান রেইন্সের ব্লাড লাইনে থাকার জন্য। সে রোমান রেইন্সের ব্লাড লাইনে থেকেছিল বলে সে আজকে একজন সিঙ্গেল সুপারস্টার হতে পেরেছে, সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পেরেছে গান্থারকে হারিয়ে রেসেলম্যানিয়াতে। সোলো সিকাওয়া সে এনএক্সটি থেকে আসার পরে এই ব্লাড লাইনে থাকার পরে সে কোন পর্যায়ে চলে গেছে এই বিষয়টা আই থিঙ্ক আমরা সকলেই জানি। অথচ ভাই আমার বলে রোমান রেইন্স নাকি অনেকেই শেষ করেছে, অথচ রোমান রেইন্সের সঙ্গে থাকার কারণে কত কত সুপারস্টার বিল্ড হয়েছে এই বিষয় সম্পর্কে ভাই কোনো ধারণাই নাই। সে সোলো সিকাওয়ার বিষয়টা বলে, ওই যে নেটফ্লিক্সের প্রিমিয়ার যে এপিসোড যেখানে রোমান রেইন্স এবং সোলো সিকাওয়ার মধ্যে উলাফালার জন্য ম্যাচ হয়, সেখানে যে রোমান রেইন্স সোলো সিকাওয়াকে হারিয়েছিল, এরপরে নাকি সোলো সিকাওয়া শেষ হয়ে গিয়েছে, সোলো সিকাওয়া নাকি আর উপরের দিকে উঠতে পারেনি, অথচ সেখানে কিন্তু রোমান রেইন্সেরই যেটার কথা ছিল, কারণ সে অরিজিনাল ট্রাইবাল চিফ, সেখানে যদি সে উলাফালা না জিততো তাহলে কিন্তু রোমান রেইন্সের ক্যারেক্টারটাই নষ্ট হয়ে যেত। অথচ সে কি বলতেছে, রোমান রেইন্সের জন্যই নাকি সোলো সিকাওয়া শেষ হয়ে গেছে, টাকলা সোলোকে ভালো বুকিং দিচ্ছে না, এদিকে কিন্তু ভাইয়ের কোনো নজরই নাই। আচ্ছা সোলো সিকাওয়ার বিষয়টা বাদ দিলাম, জেকা ফাটু সে যখন কোম্পানিতে ডেবিউ করে সে কিন্তু অনেক বড় একজন সুপারস্টার হিসেবে নিজেকে ইস্টাবলিশ করে নাই। একটা সময় কিন্তু মনে হচ্ছিল রেসেলম্যানিয়া 41-এ আমরা রোমান রেইন্স এবং জেকা ফাটুর মধ্যেই ম্যাচ দেখতে পাবো, অথচ জেকা ফাটু আজকে কোথায়? তাকে কি রোমান রেইন্স হারিয়েছে? তাহলে জেকা ফাটুর এরকম অবস্থা কেন হলো? ও আসলে বোঝেই না যে রেসলিং কিভাবে কাজ করে, ওর আসলে রেসলিং সম্পর্কে কোনো জ্ঞানই নাই। এরপর আসি পরবর্তী বিষয়ে, সে ম্যাকেন্টায়ারকে নিয়েও কথা বলেছে। ওই যে ম্যাকেন্টায়ারের হোম টাউনে ড্রু ম্যাকেন্টায়ার এবং রোমান রেইন্সের মধ্যে ম্যাচ হয়েছিল, সেখানেই নাকি রোমান রেইন্সের হারা উচিত ছিল, সেখানে ম্যাকেন্টায়ারকে হারিয়েছে বলে ম্যাকেন্টায়ার নাকি শেষ হয়ে গেছে। রোমান রেইন্স নাকি সেলফিশ, রোমান রেইন্স নাকি শুধুমাত্র নিজের কথা ভাবে। এখন সেলফিশকে এই বিষয়টা প্রমাণ দিচ্ছি, তার আগে বলে নি রোমান রেইন্স কি আসলে ম্যাকেন্টায়ারকে শেষ করেছে এবং সেখানে কি আসলে রোমান রেইন্সের হারা উচিত ছিল। সে কিন্তু ভিডিওতে বারবার এটা বলেছে যে রোমান রেইন্স সেই সময় ভালো কাজ করতেছিল, রোমান রেইন্সের জন্যই নাকি সেই সময় কোম্পানি লাভ করতেছিল, রোমান রেইন্স ভালো কাজ করতেছিল, রোমান রেইন্স নাকি সেই সময় কোম্পানিকে কাঁধে করে বহন করেছে। এখন বিষয়টা হলো রোমান রেইন্স সে সময় চ্যাম্পিয়ন থেকে কোম্পানি যদি উপকার হয়, অন্যান্য সুপারস্টার যদি ভালো বুকিং পায়, কোম্পানি যদি প্রফিট করতে পারে, কোম্পানি যদি ভালো হয়, তাহলে রোমান রেইন্স সেখানে কেন হারবে? যদি রোমান রেইন্স চ্যাম্পিয়ন থাকায় সবার ভালো হয়, কোম্পানি লাভবান হয়, তাহলে রোমান রেইন্স কেন হারবে? ভিন্স কেন রোমানকে হারাবে? এই ছোট লজিক ওর মাথার মধ্যে ঢোকে নাই। আর সে কি বলেছে, ম্যাকেন্টায়ারের হোম টাউনে রোমান ম্যাকেন্টায়ারকে হারিয়েছে, যার জন্য ম্যাকেন্টায়ার শেষ হয়ে গেছে। অথচ গত 6 মাসে কডি ম্যাকেন্টায়ারকে 4 থেকে 5 বার হারিয়েছে, এদিকে ওর কোনো নজরই নাই, এই বিষয়টা নিয়ে ও কোনো কথাই বলেনি। এখানে ম্যাকেন্টায়ার শেষ হয়নি, রেসাল পালুজাতে যেখানে আমরা সকলে এক্সপেক্ট করতেছিলাম, আমরা সকলেই চাচ্ছিলাম যে এবার ম্যাকেন্টায়ার যেন চ্যাম্পিয়ন হয়, এবার ম্যাকেন্টায়ারের চ্যাম্পিয়ন হওয়া উচিত, সেখানেও কডি চ্যাম্পিয়নশিপ রিটেইন করে নেয়। এখানে ম্যাকেন্টায়ার শেষ হয়নি, কডি ম্যাকেন্টায়ারকে বারবার স্ক্রু করতেছে, এখানে কোনো সমস্যা নাই। ওই যে ম্যাকেন্টায়ারের হোম টাউনে রোমান রেইন্স ম্যাকেন্টায়ারকে হারিয়েছে,
সেখানে ম্যাকেন্টায়ার শেষ হয়েছে। আমরা কি বুঝি না? আরে বোকা, তোর তো মাথার মধ্যে কোনো সেন্সই নাই, তুই কি বলতেছিস? তুই তো বুঝিসই না। ও কি বলেছে? রোমান রেইন্স নাকি সেলফিশ। আসলে সেলফিশ কে এই বিষয়টা প্রমাণ দিচ্ছে। রোমান রেইন্স 2 বছর আগে চ্যাম্পিয়নশিপ হেরেছে, 2 বছর পরে সে চ্যাম্পিয়ন হচ্ছে, এর জন্য সে সেলফিশ হয়ে গেছে। অথচ 2 মাস আগে সে ম্যাকেন্টায়ারের কাছে হেরেছে, অথচ 2 মাস পরে সে আবারও চ্যাম্পিয়ন হবে রেসলম্যানিয়া 42-তে। এখানে সে সেলফিশ হচ্ছে না। যদি এখানে কেউ সেলফিশ হয় তাহলে এটা টাকলা ট্রিপল এইচ এবং কডি। এখানে আমি র্যান্ডি অর্টনের কথা বলতে পারি। র্যান্ডি অর্টন তো অনেক বছর হলো চ্যাম্পিয়ন হচ্ছে না, সে 15 টাইম চ্যাম্পিয়ন হবে অনেক দিন ধরে বলতেছে। সে কিন্তু 6 মাস মতো কোম্পানি থেকে অফলাইনও ছিল। এখন সে যেহেতু রিটার্ন করেছে, ফ্যান্সরা তাকে দেখতে চাচ্ছে, এখনই কিন্তু পারফেক্ট সময় র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন করার। অথচ কি হচ্ছে? রেসলম্যানিয়াতে কডি ম্যাকেন্টায়ারকে হারিয়ে কডি হবে নতুন চ্যাম্পিয়ন। তাহলে সেলফিশকে এখানে তো চাইলে টাকলা এবং কডি র্যান্ডি অর্টনকে সুযোগ করে দিতে পারতো চ্যাম্পিয়ন হবার জন্য। র্যান্ডি অর্টন কি কডির থেকে ছোট সুপারস্টার? তাহলে এখানে সেলফিশকে রোমান রেইন্স নাকি কডি রুডস? তুই ভাই ভিডিওতে কমেন্ট করে বলে দিস যে সেলফিশ আসলে কে, রোমান রেইন্স নাকি কডি রুডস। আমি কি তোর কথা ভুল প্রমাণ করতে পেরেছি? অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবি। এরপরে সে রোমান রেইন্সের ফ্যামিলি নিয়েও কথা বলেছে। রোমান রেইন্স যে বলে যে রেসলিং এ সামওয়ান ফ্যামিলি বা এনওয়াই ফ্যামিলির গুরুত্ব অনেক বেশি। বলা যায় যে সামওয়ান ফ্যামিলির জন্যই কিন্তু ডাব্লিউডাব্লিউ কোম্পানি এক্সিস্ট করতেছে, এই বিষয়টা সে কিন্তু অস্বীকার করে। অথচ সামওয়ান ফ্যামিলি সম্পর্কে তার কোনো ধারণা নাই। আচ্ছা, আমি প্রমাণ দিচ্ছি। হাই চিফ পেটার মাইভিয়া, ও আসলে এর নামটাই কখনো শোনেনি। ও বলতেছে এ আবার কার নাম বললো? গুগলে গিয়ে সার্চ করে দেখে নিস, এটা হলো দ্য রকের দাদা। তো রকের দাদার আগ থেকে কিন্তু সামওয়ান ফ্যামিলি বা আনোয়াই ফ্যামিলি রেসলিং এ এক্সিস্ট করতেছে, ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে তারা রাজত্ব করতেছে। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে কোম্পানিতে রাজত্ব করতেছে সামওয়ান ফ্যামিলি। 50 বছর মানে ও আসলে বোঝেই না যে 50 বছর কি হয়। গত 50 বছরেরও বেশি সময় ধরে সামওয়ান ফ্যামিলি, আনোয়াই ফ্যামিলি এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিকে বহন করতেছে। আমরা এখানে কত কত সুপারস্টার দেখেছি, ও আসলে এগুলোর নামই যায় না, আমি তারপরেও 2-1টা নাম বলতেছি। ও আসলে হাই চিফ পেটার মাইভিয়া এর নামটা কখনো শোনেইনি। আচ্ছা, আফা, সিকা, ইউকোজোনা, রিকিশি, উমাগা, দ্য রকের পরে আরো কত কত সুপারস্টার এসেছে। আর বর্তমান সময়ে ওটিসি ওয়ান কিন্তু কোম্পানিতে রাজত্ব করতেছে। ও আসলে সামওয়ান ফ্যামিলি সম্পর্কে কোনো ধারণাই রাখে না, এর জন্য ও বলেছে যে রেসলিং এ সামওয়ান ফ্যামিলির কোনো গুরুত্ব নাই। রোমান রেইন্স যে বলে যে রেসলিং বা ডাব্লিউডাব্লিউ টিকে আছে সামওয়ান ফ্যামিলির জন্য, ও আসলে এই বিষয়টাকে অস্বীকার করে। ও আসলে এ সকল ইতিহাস কিচ্ছু যায় না, এর জন্যই এমনটা বলেছে। আশা করছি এখানেও তোকে আমি ভুল প্রমাণ করতে পেরেছি। যদি তোর কোনো কাউন্টার থাকে তাহলে তুই বলতে পারিস। আমি তো মনে করি না যে তুই আসলে এইগুলো জানিস। এইগুলা জানতে হলে রেসলিং দেখতে হয়, রেসলিং সম্পর্কে রিসার্চ করতে হয়। তুই তো মনে হয় জুম্মা 7 দিন হলো রেসলিং নিয়ে কন্টেন্ট বানাচ্ছিস, অথচ তুই নিজেকে মনে করতেছিস তুই কত কি বড় হয়ে গেছিস। অথচ তুই দেখ, তুই কিন্তু এ সম্পর্কে কোনো কিছু জানিসই না। এখানেও কিন্তু আমি তোকে ভুল প্রমাণ করে দিলাম। এরপর আসি পরবর্তী বিষয়টা নিয়ে। রিসেন্টলি কিন্তু রোমান রেইন্স এবং ট্রিপল এইচের মধ্যে ব্যাক স্টেজে রিয়েল লাইফ ড্রামা হচ্ছে। এখন বিষয়টা হলো রোমান রেইন্স কি চেয়েছিল যে রেসলম্যানিয়া 42-তে সে মূলত কডিকে হারাবে এবং সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। এখন কথা হলো সে কেন রেসলম্যানিয়া 42-তে কডিকে হারাতে চেয়েছে? সে কেন আবারও আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে চেয়েছে কডিকে হারিয়ে? সে কি নিজেকে মহৎ দেখানোর জন্য? অবভিয়াসলি সে নিজেকে মহৎ দেখাতে চাইবে, আর সে তো আসলেই মহৎ। সে তো কডি রুডস থেকে অনেক অনেক বড় সুপারস্টার। তবে এখানে মূল বিষয়টা হলো ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে বড় কোনো ফিউড বা বড় কোনো ম্যাচ হলে সেখানে কিন্তু একটা ম্যাচ হয় না, 3টা ম্যাচের সিরিজ হয়। রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে একটা ম্যাচ হয়েছে, রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে রেসলম্যানিয়া 42-তে দ্বিতীয় ম্যাচ হয়েছে। তৃতীয় ম্যাচ কিন্তু ডিমান্ডেবল। আমরা কিন্তু চাচ্ছি রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে তৃতীয়বারের মতো ম্যাচ হোক এবং রেসলম্যানিয়া 42 এটাই কিন্তু পারফেক্ট সময়। কডি কিন্তু গত 2 বছরে কোনো কিছুই করতে পারেনি, এর জন্যই কিন্তু রোমান রেইন্স এখন চেয়েছিল যে আমি এখন ফেস ক্যারেক্টারে আছি, আমি যদি এখন রেসলম্যানিয়া 42-তে কডিকে হারাই, কডি যদি হিল টার্ন করে তাহলে এটা কডির জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, কোম্পানির জন্য ভালো হবে। এর জন্যই কিন্তু রোমান রেইন্স কডিকে হারাতে চেয়েছে, নিজের ভালোর জন্য নয়। রোমান রেইন্স এখানে সেলফিশ নয়। রোমান রেইন্স যে রিয়েল লাইফে কত ভালো একজন মানুষ এই বিষয়টা সম্পর্কে তো আসলে কোনো ধারণাই নাই। এই যে মেক এ উইশ ফাউন্ডেশন, জন সিনার পরে যদি কোনো সুপারস্টার সব থেকে বেশি মেক এ উইশ পূরণ করে থাকে তাহলে সেটা রোমান রেইন্স। রোমান রেইন্স যদি সেলফিশ হতো, রোমান রেইন্স যদি স্বার্থপর হতো, রোমান রেইন্স যদি একজন খারাপ মানুষ হতো, তাহলে সে কি এগুলা করতো? কি বলবো ভাই। তো যাই হোক, অলরেডি অনেক কথা বলে ফেলছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না। যেটুক কথা বলেছি আই থিঙ্ক আজকের জন্য একটু কি এনাফ। ওকে ভুল প্রমাণ করার জন্য আমার অডিয়েন্সরা যে সঠিক পথে আছে
তারা রোমান রেইন্সকে সাপোর্ট করে, রোমান রেইন্সকে ভালোবেসে তারা যে ভালো কাজ করতেছে, এটা প্রমাণ আই থিঙ্ক আমি আমার অডিয়েন্সদের কাছে দিতে পেরেছি। আই থিঙ্ক আমি আমার অডিয়েন্সদের কাছে ক্লিয়ার হয়ে গেছি। এবং শেষে গিয়ে এ সকল গরু ছাগলদের উদ্দেশ্যে আমি আরো বলতে চাই, যদি সত্যি তুই কোনোদিন বা তোরা আমার সামনে পড়ে যাস, তাহলে কিন্তু আসলেই আমি তোদের প্যান্ট খুলে নিব। এখনো সময় আছে, ভালো হয়ে যা, রোমান রেইন্সকে অ্যাকনলেজ কর, রোমান রেইন্সের ব্যাপারে উল্টাপাল্টা কথাবার্তা বলা বন্ধ করে দে, না হলে আজ এই ভাইটা যেরকম কমেন্টে লিখেছে তোকে কিন্তু একেবারে চুদলিং পং করে দিব। তুই সাবধান হয়ে যা, ভালো হয়ে যা। তো ডিয়ার অডিয়েন্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আপনারা কি আমার সঙ্গে একমত, এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।